গোস্ত আছে। এই যে ভাই, গোস্তের কেজি কত করে? গোস্ত 800 টাকা কেজি। কয় কেজি দেবো বল? ভাই গোস্তের দাম এত বেশি কেন? আর আগে যে ভাই ছিল সে ভাই কোথায়? সে ভাই তো গোস্ত কম দামে বিক্রি করতো। সে ভাই নেই, এই দোকান এখন থেকে আমার। আর গোস্তের দাম কম হবে না। এই দামে গোস্ত নিতে পারলি নে, তাহলে যা। আচ্ছা ভাই, গোস্ত আমার লাগবে না, আর আপনার দোকানেও আমি কোনোদিন আসবো না। আশা লাগবে না তো, যা। ইনার ব্যবহার খুব খারাপ। আরে ভাই, আপনি এখন এই দোকানে? আমি তো আপনার ওই দোকানে যাই পালাম না, তাই জন্য গোস্ত না নিয়েই চলে আসলাম। হ্যাঁ ভাই, আমি ওই দোকানটা সাইডে দিছি, কারণ মহাজন ওই দোকান ভাড়া ডাবল করে দিয়েছে, আর ডাবল ভাড়া দিয়ে দোকান চালানো আমার পক্ষে সম্ভব না। তাই আমি ওই দোকানটা ছেড়ে অল্প পুঁজির ভিতরে এই মুরগির দোকানটা দিয়েছি। ভাই, ওই লোক তো কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথেও খারাপ ব্যবহার করেছে, সেজন্য আমি আর ওই দোকানে যাবো না। আপনার কাছ থেকে গোস্ত কিনতে গেলে আপনি কাস্টমারদের কাছ থেকে কনসিউম করে রাখতেন, আর উনি গোস্ত বেশি দামে বিক্রি করে। দাম কমাতে বললে কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করে। এভাবে চললে উনি ওই দোকানে ব্যবসা করতে পারবে না ভাই। যাই হোক ভাই, সে যা বুঝতেছে সে সেটাই করতেছে, এখানে তো আমার আর বলার কিছু নেই। তা ভাই, আপনাকে কি মুরগি দিব? হ্যাঁ ভাই, আমার মুরগি লাগবে। আমার সামনে একটু কাজ আছে, আমি একটু কাজটা সেরে আসি। আপনি মুরগিটা রেডি করতে লাগে, আমি যাওয়ার পথে এসে মুরগিটা নিয়ে যাবানে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যান, আমি মুরগি রেডি করে রাখতেছি, আপনি নিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে। আসেন আসেন, তাজা তাজা গোস্ত আছে, আসেন। না, সকাল থেকে কোনো কাস্টমার আসতেছে না, গোস্ত একটুও বিক্রি করতে পারলাম না। আরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, মুরগি লাগবে নাকি? জি ভাই, আমার বাসায় বিয়ের অনুষ্ঠান, আমার 50 পিস মুরগি লাগবে, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আমি দিতে পারবো, সমস্যা নেই। বুঝলাম না, সবসময় এর দোকানে এত ভিড় লেগে থাকে কেন? এই দোকানেও ওর কাস্টমারের অভাব হতো না, আর ওই দোকানেও ভিড় লেগেই আছে। তা ভাই, মুরগির দাম কত করে রাখবেন? ভাই, ব্রয়লার মুরগির দাম 180 টাকা কেজি, আর সোনালী মুরগির দাম 280 টাকা কেজি। আপনি বিয়ে বাড়ির জন্য নেবেন তো আপনার জন্য সোনালী মুরগিটাই ভালো হবে। আচ্ছা ভাই, তাহলে আমাকে সোনালী মুরগি দেন। আচ্ছা ভাই ঠিক আছে, এই নেন, অ্যাডভান্সের টাকাটা রাখেন। আলহামদুলিল্লাহ। ভাই তাহলে আমি মুরগি রেডি করতেছি, আপনি দাঁড়ান। হ্যাঁ, আপনি রেডি করেন, আমি কাজ সেরে আসি। আচ্ছা ভাই ঠিক আছে। ধ্যাৎ তেরিকা, কপালটাই খারাপ। হৃদয়, শোন, দাঁড়া দাঁড়া, নিচে নাম, তোর সাথে কথা আছে আমার। কেন, কি হয়েছে ভাই বলেন? একটা কথা সত্যি করে বল দেন, তুই কাস্টমারদের কি জাদু করেছিস? সব কাস্টমার তোর কাছে যাই কেন? তোর জন্য তো এ বাজারে ব্যবসাই করতে পারতেছি না। মহাজন ডবল টাকার লোভ দেখায় তোর কাছে দোকানটা কেড়ে নিলাম, তারপরেও তোর কাছে এত কাস্টমার যাই কেন? ভাই, আপনি তাহলে কামাল ভাইরে ডবল টাকার লোভ দেখায় আমার দোকানটা কেড়ে নিছেন? হ্যাঁ, আমি নিছি, কিন্তু এখন তো মনে হচ্ছে তোরা বাজারের থেকে খাটাতে হবে, নাইলে তো আমি ব্যবসা করতে পারবো না। ভাই, অন্যের উপর হিংসা করলি কখনোই আপনি উন্নতি করতে পারবেন না। আর আমাকে এই বাজার থেকে তাড়ালি, আল্লাহর রহমত যদি আমার উপর থাকে আমি যে কোনো জায়গায় গিয়ে ব্যবসা করে খাতে পারবো। ভাই, কাস্টমারের সাথে ভালো ব্যবহার আর অভিজ্ঞতা নিয়ে সততার সাথে ব্যবসা করাই ব্যবসায় উন্নতির মূলধন। একটা কথা মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। আপনি চাইলেই আমার রিজিক নষ্ট করতে পারবেন না। আপনি আমার রিজিক নষ্ট করতে গিয়ে নিজেই নিজের ক্ষতি করে ফেলেছেন। মূলধন হচ্ছে কাস্টমার, আর আপনি সেই কাস্টমারদের সাথে বাজে ব্যবহার করেন। আপনি যদি ব্যবসায় উন্নতি করতে চান, আপনার কাস্টমারদের সাথে বাজে ব্যবহার করলে কখনোই ব্যবসায় উন্নতি হবে না। কাস্টমারদের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে এবং সততার সাথে ব্যবসা করতে হবে। মনের ভিতর থেকে হিংসা সরান, ইনশাআল্লাহ আপনিও ব্যবসায় লাভবান হবেন। থাকেন ভাই, আমি গেলাম। রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা।